হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে শুরু হলো এইমস বিএসসি নার্সিং অর্থাৎ প্যারামেডিক্যাল 2025-এর ফর্ম ফিল আপ। তোমরা সেই ফর্ম ফিল আপটা কীভাবে করবে, তোমরা সেই রেজিস্ট্রেশনটা কীভাবে করবে এবং রেজিস্ট্রেশনের তারিখ কী রয়েছে, কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে এবং তোমাদের প্রসিডিউর কী রয়েছে, সমস্তটা আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের বিএসসি নার্সিং অর্থাৎ এইমস বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল তোমাদের 8ই এপ্রিল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, কত তারিখ পর্যন্ত চলবে তার জন্য আমরা তার যে বেসিক ডিটেলস রয়েছে সেটা কিন্তু আমরা জানবো। তোমরা তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখে নাও, এখানে অফিসিয়াল ওয়েবসাইট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে ভিজিট করতে পারো, তোমরা চাইলে ভিজিট করে নিতে পারো। ঠিক আছে, তার অফিসিয়ালে আসবে, তারপর দেখতে হবে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে বেসিক রেজিস্ট্রেশন ফর এমএসসি কোর্স 2025 হ্যাজ বিন স্টার্টেড। বেসিক রেজিস্ট্রেশন ফর এমস বিএসসি কোর্স 2025 হ্যাজ বিন স্টার্টেড। তারপর লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এমস বিএসসি নার্সিং অ্যান্ড এমএসসি কোর্স 2025। ঠিক আছে, তোমরা এখানে ক্লিক করো, অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করে তোমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটের যে কোর্সের যে টাইম শিডিউল সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে হবে। তো আমরা টাইম শিডিউলটা একবার দেখে নিই, তারপর আমরা ফর্ম ফিল আপের দিকে এগোবো। ঠিক আছে, তো বিএসসি নার্সিং, তো বিএসসি রেজিস্ট্রেশন ফর বেসিক রেজিস্ট্রেশন ফর বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল কোর্স 2025। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে দেখো 8/4/2025, ক্লোজিং ডেট 7/5/2025, অর্থাৎ 8 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং 7/5/2025 5টা PM পর্যন্ত চলবে। ঠিক আছে, তারপর কী লিখেছে দেখো, জেনারেট অফ দ্য কোড। তোমাদের এই রেজিস্ট্রেশনটা করার পর একটু বুঝবে কথাটা। ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু একটা কোড জেনারেট হবে। কীভাবে? তোমাদের রেজিস্ট্রেশন করার পর 3 থেকে 4 দিন অর্থাৎ 4 ডেজ সময় নেবে তোমাদের কোড জেনারেট হতে। কোড জেনারেট হওয়ার পর তোমাদের কিন্তু 17/4 মানে 17 এপ্রিল থেকে 15/5/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। Generation of code for final registration for BSc nursing post basic BSc paramedical course 2025 only those basic registration act তোমরা সেটাকে অ্যাক্টিভ করতে পারবে। ঠিক আছে, তোমরা সেই কোডটা পাবে, সেই কোডটা পাওয়ার পর তোমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। বুঝতে পারলে 17 তারিখ থেকে তোমাদের কিন্তু সেটা শুরু হবে। তারপরে ফাইনাল রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে, চয়েস সিটি করতে হবে, তারপর তোমাদের সেটা 17 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 8 তারিখ থেকে শুরু হয়েছে, তোমাদের বললাম। ঠিক আছে, শুরু হয়েছে 8 তারিখ থেকে। তারপরে তোমাদের ক্লোজিং ডেট 7 তারিখ পর্যন্ত। তারপরে তোমাদের যেটা ফাইনাল কোড যেটা জেনারেট হবে সেটা তোমাদের চলবে 17 তারিখ থেকে শুরু হবে, তাই সেটা চলবে 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 17 এপ্রিল থেকে শুরু হবে, 15 তারিখ পর্যন্ত চলবে 5টা PM পর্যন্ত। তারপরে তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন চলবে 17 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এটা পুরো বিষয়টা বুঝতে পারলে? তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পারলে। এবার ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে? ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের বেসিক রেজিস্ট্রেশন ফর এমএসসি, ঠিক আছে, এমএসসি হ্যাজ বিন স্টার্টেড যেখানে লেখা রয়েছে, বা বেসিক রেজিস্ট্রেশন ফর এমস বিএসসি কোর্স 2025 হ্যাজ বিন স্টার্ট, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। দেখো নেক্সট পেজ এভাবে ওপেন হবে, যেখানে লেখা আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স important announcement basic registration for AIMS BSc course has been 2025 has been started. Click here registration login link registration yourself। তুমি এটা মোবাইল থেকে করতে পারবে এবং কোনো সাইবার ক্যাফে যেয়ে করতে পারবে। সেটা তোমরা কীভাবে করবে দেখো, তোমরা রেজিস্ট্রেশন করার জন্য নিউ রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের দেখো এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার নিউ বেসিক রেজিস্ট্রেশন। ঠিক আছে, বেসিক রেজিস্ট্রেশন তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ একটা ওপেন হবে, যেখানে তোমাদের কী লাগবে সেটা আমি তোমাদের বলে। ঠিক আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে। ঠিক আছে, ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড একটা মোবাইল নাম্বার লাগবে, যেখানে তারপর তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। এবং কী বলেছে দেখো ভালো করে বোঝো, ভ্যালিড ফটো আইডি এবং তার সাথে তার সাথে অরিজিনাল কোনো মানে তোমার আধার কার্ড ভোটার কার্ড যা থাকবেন তোমরা নেবে। তারপরে তোমাদের স্ক্যান করবে ফটো, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো তোমাদের এখানে রিসেন্ট ফটো যে দেখো স্ক্যান ডিজিটাল ইমেজ অফ রিসেন্ট কালার সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপরে কি বলেছে, ইমেজ অফ সিগনেচার। ঠিক আছে, তারপরে ইমেজ অফ লেফট থাম্ব ইমপ্রেস। তো তোমরা এখানে লেফট থাম্বে ইমপ্রেসের সেটা ইমেজ তোমাদের আপলোড করতে হবে। এবং ফটোটা কীভাবে আপলোড করবে তার জন্য দেখে নাও, ফটোটা তোমরা কীভাবে আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য নিয়ম এবং রুলস রয়েছে, সেটা দেখে নাও কত কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে,
দেখো তোমরা কোনো সাইবার ক্যাফে যাবে যেটা তোমাদের 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, 100 কেবির মধ্যে হবে, তার মধ্যে তোমাদের ফটোটা আপলোড করতে হবে, ঠিক আছে। মানে প্রথমে তোমাদের ফটো নেবে, তারপরে ক্রপ করতে হবে, তারপর সেভ ইমেজ করে তোমরা কিন্তু সেটাকে সেভ করতে পারবে। সেটা তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবে এবং রিসেন্ট ফটো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর সিগনেচার দেওয়া হচ্ছে, দেখো ড্র এ বক্স 3 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তোমরা হাইট এবং ওয়েট সেটা ক্লিক করে সেটা তোমরা কিন্তু কোনো সাইবার ক্যাফে গিয়ে সেটা ফিল আপ করে তোমরা কিন্তু দেবে, ঠিক আছে। তারপর লেফট থাম্বটা তোমরা কীভাবে দেবে, লেফট থাম্বটা দেখো তোমরা, দেখো লেফট থাম্ব, এই দেখো লেফট থাম্বে তোমাদের যেটা সাইজ রয়েছে সেই সাইজ হিসাবে 4 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার তোমার রাইট, এবং তোমার যেটা বলতে হাইট এবং ওয়েট যেটা রয়েছে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটারে তোমরা কিন্তু সেটা ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে তোমাদের যেটা নেক্সট পেজ হবে, তারপরে এসব কমপ্লিট করার পর তোমরা নিচের দিকে প্রসিড অপশানে আসবে, প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা রয়েছে, দেখো ফাইনাল রেজিস্ট্রেশন ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, ঠিক আছে, বিএসসি নার্সিং টু এফ এবং বিএসসি প্যারামেডিক্যাল কোর্স, বিএসসি পোস্ট বেসিক নার্সিং। তারপর তোমরা এখানে প্রসিড ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে, যেখানে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে বলে তোমাদের একটু আমি বড় করে দিলাম, ঠিক আছে। পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে বলবে, তোমরা ন্যাশনালিটি তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তারপরে তোমাদের কী বলেছে দেখো, ফুল নেম সিলেক্ট করবে, ঠিক আছে। তোমাদের যে নাম রয়েছে সেটা নাম ফিল আপ করবে, তারপর তোমাদের রিটাইপ, তোমার যে নামটা রয়েছে আবার একটা রিটাইপ করবে। তারপরে নিজের বাবার নাম গার্জিয়ান নেম লিখবে, তারপরে মাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর কনফার্ম ডেট অফ বার্থ এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর তুমি জেন্ডার, কোন জেন্ডার হচ্ছে, মেল কি ফিমেল কি থার্ড জেন্ডার, তারপর ডোমিসাইল স্টেট সিলেক্ট করবে, তোমরা কোন স্টেট থেকে এটা ফর্ম ফিল আপটা করছো, ঠিক আছে, এবং কোন স্টেট থেকে তোমরা এখানে ফর্ম ফিল আপ করছো সেটা তোমরা এখানে ফিল আপ করো। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপরে ক্যাটাগরি অল ওবিসি তোমার ক্রাইম লেয়ার ক্যান্ডিডেট উইল বি, তোমাদের এখানে যেটা ওবিসি রয়েছে ওবিসি এনসেল করতে হবে, যেটা তোমাদের ক্রাইম লেয়ারে রয়েছে, ঠিক আছে। ক্যাটাগরি তোমরা যেটা আছে তোমরা সিলেক্ট করবে, তারপর ফাইনাল ক্যাটাগরি সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে তোমাদের যারা পিডাব্লিউ রয়েছে হ্যান্ডিক্যাপ তারা পিডাব্লিউ সিলেক্ট করবে। তারপরে তোমাদের আইডি প্রুফ তোমরা এখানে দেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ইপি কার্ড, অর্থাৎ ক্লাস 12 বোর্ড অ্যাডমিট কার্ড, তোমরা যেটা সিলেক্ট করবে সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে তোমার তার আইডি নম্বর কিন্তু এখানে তোমরা ফিল আপ করে দেবে। তারপরে তোমাদের প্লেস লিখবে, ঠিক আছে, ইস্যু ডেট, ভ্যালিড তোমাদের আইডি প্রুফের যে রয়েছে সেটা কিন্তু তোমরা ফিল আপ করবে। তারপরে তোমাদের দেখো নিচের দিকে ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নম্বর, নিচে মোবাইল নম্বর ফিল আপ করবে। তারপর অল্টারনেট মোবাইল নম্বর যদি থাকে তাহলে তোমরা ফিল আপ করবে, না হলে এটা অপশনাল, ঠিক আছে। তারপর অ্যাড্রেস ফিল আপ করবে, তোমাদের কান্ট্রি অবশ্যই ইন্ডিয়া, কান্ট্রি এখানে ইন্ডিয়া হবে। তারপর তোমাদের পিনকোড সিলেক্ট করবে, পিনকোড, তারপর স্টেট চয়েস করবে, স্টেট তোমরা যেই স্টেট থেকে বসবাস করছো, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট চয়েস করবে, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছো। সিটি চয়েস করবে, অ্যাড্রেস লাইন তোমাদের গ্রামের নাম লিখবে, অ্যাড্রেস লাইন 2 এ তোমাদের পোস্ট লিখবে, অ্যাড্রেস লাইন 3 তোমরা থানা লিখবে, অর্থাৎ এখানে ভিলেজের নাম, গ্রামের নাম, তারপরে অ্যাড্রেস লাইন 2 পোস্ট এবং অ্যাড্রেস লাইন 3 তোমরা তোমাদের থানা নাম লিখে দিতে পারো। তারপরে তোমাদের ডিক্লারেশনে ক্লিক করে তোমরা পুরো ফর্মটা একবার চেক করে নেবে। চেক করার পর তোমাদের ফাইনালি যে সাবমিট জেনারেট রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন আইডি পড়ে যাবে এবং পাসওয়ার্ড পড়ে যাবে। তারপর তোমরা এখানে ক্যাপচার দিয়ে তোমরা সেটা লগ ইন করতে পারবে। দেখে নাও এখানে তোমাদের ক্যাপচার এবং পাসওয়ার্ড আইডি দিয়ে তোমরা সেটা লগ ইন করতে পারবে, কিন্তু সেটা তোমাদের কোড জেনারেট হবে, তারপরে তোমরা কিন্তু সেটা করতে পারবে, ঠিক আছে। তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পারলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে। এবং চ্যানেলে অবশ্যই সাপোর্টের প্রয়োজন, অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।